ইভিনিং এভরিওয়ান। সোনার জন্মদিন বলে আজকে কথা, তাই সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে এই দেখো একদম একটা শাড়ি পরে নিয়েছি। আমাকেও তো সাজতে হবে, গোপুসোনার মা বলে আমি কথা, সেই না আমি একবারে রেডি হয়ে নিয়েছি। স্যারেরও স্নান হয়ে গেছে, একটু বাজারে গেছে। এবার আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলবো, সমস্ত কিছু স্নান টান করাবো, রেডি করাবো। চলো দেখো আজকে স্নান টান সেরে আমার গোপুসোনাকে সুন্দর একটা নতুন জামা পরিয়ে দিলাম। জন্মদিন বলে কথা, একটু সাজুগুজু তো করতেই হবে। তাই একটু সাজুগুজু করতে সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে নিল। এবার সুন্দর করে নতুন জামা কাপড় পরে এবার সাজুগুজু করে এবার ব্রেকফাস্টটা করে নেবে। সকাল সকাল ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টে কি হলো, মিষ্টি, মাখন আর হচ্ছে নারকেলের নাড়ু দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে গেছে। তুলসী পাতা দিয়ে দিলাম। দুপুরের আয়োজন করেছিলাম 5 রকম ফল, মালপোয়া, লাড্ডু, তালের বড়া আর মিষ্টি। দিয়া, হ্যাঁ এ মা একটা জিনিস ভুলে গেছি, একটা জিনিস মিসিং। ভাবছি যে কি যেন একটা, কি যেন, চকলেটগুলো নিয়ে আয়। দাঁড়া আনছি। এ নাও চকলেট। দেখো একদম ভুলে গেছিলাম চকলেটগুলো দিতে, ঠিক সময় মনে পড়ে গেছে চকলেটের কথাগুলো। চকলেট না খেলে হবে, জন্মদিন বলে কথা। এবার আমি সব রেডি করে এবার পুজোয় বসবো। পুজোটা এবার সেরে নিই। যে আমার লোকনাথ বাবারও আজকে জন্মদিন, মানে গলা একটা সুন্দর করে মালা পরিয়ে দিলাম। এই যে নিয়ে এসেছি সবচেয়ে ফেভারিট খাবার আমিত্তি। এবার লোকনাথ বাবাকে একটু সাজিয়ে গুজিয়ে দিয়ে দিই।
যে রান্নাঘরে এবার চলে আসলাম, একটু ঠাকুরের ফল আর একটু মিষ্টি খেয়েছি, এবার ভোগের রান্নার জন্য রেডি করছি। এই যে দুধটা পায়েসে বসিয়ে দেবো, আলু ফুলকপি রসা হবে, একটুখানি ভাপিয়ে রেখে দিয়েছিলাম। এবার আগে পায়েসটা করে নিই। পায়েসও হয়ে গেছে, আলু ফুলকপি রসা হয়ে গেছে, এবার 5 রকম ভাজা করব আর লুচিটা বাকি আছে, তাহলেই মোটামুটি আমার ভোগের রান্না কমপ্লিট। তারপরে আমি ভোগটা আমার গোপাল সোনাকে দিতে পারবো। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, দেরি হয়ে যাচ্ছে। চলো আগে সমস্ত কিছু রেডি করে নিই। নিজের মতো করে সব কিছু করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাপি জন্মাষ্টমী।